ইনস্টাগ্রাম দিয়ে আমাদের আর্নিং প্রসেস আছে অনেকগুলা, আর্নিং মেথডস আছে অনেকগুলা। এই মেথড গুলা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, ইনস্টাগ্রামের আর্নিং প্রসেস এবং আর্নিং মেথড প্লাস হচ্ছে এগুলা কিভাবে কাজ করে, এই বিষয়টা সম্পর্কে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো এখন আহ, কারো ইনস্টাগ্রাম আইডি নিয়ে আমি একটা কাজ করতে চাই। এখন যার ইনস্টাগ্রাম আইডি ওপেন করছেন সে একটু স্ক্রিন শেয়ার করেন, দেখি কি আগে করেন, তারটা দিয়ে কাজ করবো। ওকে, ঠিক আছে, আপনি একটু ইনস্টাগ্রামে চলে যান। স্যার আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি ইনস্টাগ্রামে চলে যান। আচ্ছা, আপনাকে আমি কোথায় টেক্সট করতে পারি? আহ আচ্ছা, আপনাকে না, আমি ওকে, একটু ওয়েট, আমি নিচ্ছি আপনার কাছ থেকে। দেখেন, আমি একটু চ্যাট বক্সে একটু অফ করলাম আপাতত কিছুক্ষণের জন্য। সবাই একটু চ্যাট বক্সটা ওপেন করা দরকার তো। আচ্ছা, চ্যাট বক্স ওপেন করা যাচ্ছে না চ্যাট বক্সে। ওকে, দাঁড়ান আমি কই দিই আপনাদেরকে, কিভাবে দিই কিভাবে দিই। আচ্ছা, ইয়াতেই দিই, গ্রুপেই দিতে পারি আমরা। আচ্ছা মিস রূপা, জি আপনি একটু গ্রুপে চলে যাবেন, ঠিক আছে? গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে আমি একটা পোস্ট শেয়ার করব একটু পরেই। পোস্টটা একটু ওপেন। ফেসবুক গ্রুপে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে সবাইকে একটু দেখাইতে হবে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেখেন আমি একটা পোস্ট আপলোড করেছি। পোস্টটা একটু পিন আপ করে দিয়েছি, তো পিন থেকে পোস্টটা নেন ফেসবুক গ্রুপে। ফিচার ফিচারে দেখেন, ফিচার ফিচার না। জি স্যার। ওমা, আমার পোস্ট গুলো কই? ওই আচ্ছা, আসে নাই তো। আচ্ছা আমি নিচ্ছি। আপনি আমাকে রিমোট কন্ট্রোল দেন। আচ্ছা পোস্ট গুলো জানি প্রত্যেকটা কাজ। স্যার, মিডিয়াতে কি দেখায়? হুম, স্যার এখন পোস্ট আসছে। বুঝি নাই। পোস্ট আসছে নাকি বললো? পোস্ট তো আসার কথাই। স্যার পোস্ট আসছে। হ্যাঁ, দেখতেছি পোস্ট, একটু wait। এই যে
ঠিক আছে, সবাই একটু পোস্টটা খেয়াল করবেন, একটু পুরোটা পড়বেন। হ্যাঁ, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যে এখানে কি, এখানে এসইওর কাজের জন্য বলছি, যেহেতু আমি এসইও নিয়ে কাজ করতাম। ঠিক আছে, সো আমি এসইও মেথডটাই বলতেছি, বাট আপনি যেই কাজই করেন, অ্যাডস এর কাজ করলেও, লিড জেনারেশনের কাজ করলেও, আপনি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজও করেন, সেই ক্ষেত্রেও একই সিস্টেম। তো আমি একটু দেখাচ্ছি সেটা কিরকম, যে এটা যে কোনো কাজের জন্য আপনি ইনস্টাগ্রামে ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন। প্রথমত হচ্ছে আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে। তো প্রোফাইলটাকে সাজানোর জন্য আপনার কি করতে হবে একটু খেয়াল করেন। প্রোফাইলটাকে সাজানোর জন্য আপনার যে প্রোফাইল পিকচার দিতে হবে। এখানে দেখেন, প্রোফাইলে একটি হেডশট ফটো ব্যবহার করবেন, সাথে লাইট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। মানে লাইট ব্যাকগ্রাউন্ড, আবার জন্য হচ্ছে এই দেখেন যে লিওন সাহেব, ওনার কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য উনারই বোঝা যাইতেছে না এটা কি, উনি ওনার চেহারা কেমন বোঝা যাচ্ছে না। এরকম যেন ছবি না হয়। ঠিক আছে, মানে ওনার ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখছেন, ব্যাকগ্রাউন্ডের ছবিটা কিন্তু সুন্দর, এরকম যেন ছবি থাকে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম বায়ো, ইনস্টাগ্রাম বায়ো হতে হবে শুধু এসইও রিলেভেন্ট। এখন আপনি অ্যাডস থাকলে অ্যাডস রিলেভেন্ট, আপনি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তাহলে সোশ্যাল মিডিয়া রিলেভেন্ট হবে। তাহলে আপনার মানে টার্গেটেড প্রসপেক্ট খুঁজতে সুবিধা হবে। পোস্ট কিভাবে করবেন, যেভাবে সম্ভব আপনাকে প্রতিদিন একটি করে এসইও নিয়ে পোস্ট করতে হবে, আর হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন এসইও রিলেভেন্ট। পোস্ট ডিজাইনের জন্য আপনাকে যে অনেক ভালো ডিজাইনার বা হাই কোয়ালিটি ডিজাইনার হতে হবে এরকম না, ক্যানভা দিয়ে একটা পোস্ট দিতে পারবেন। পোস্টের একটি স্যাম্পল স্ক্রিনশট দিয়ে দিব, কিন্তু স্ক্রিনশট আসলে আচ্ছা দিয়ে দিবনি। প্রথমত আপনার একটি সার্ভিস সেলিং নিশ থাকতে হবে, যেমন ধরেন প্লাম্বার, সার্ভিস সেলিং নিশ। মানে আমি কি করতে যাচ্ছি, প্লাম্বার যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, আমি চাচ্ছি ওদের সাথে কানেক্ট হতে, যেন ওরা তাদের যে বিভিন্ন ওয়েবসাইট, প্লাম্বিং সার্ভিসটা চিন্তা করেন। এই প্লাম্বিং, আমি ইনস্টাগ্রাম থেকে কোন কোন কাজগুলো পাইছিলাম, আমি আমি নিয়েছিলাম হচ্ছে ইয়া নিয়ে, পেইন্টিং সার্ভিস। পেইন্টিং, পেইন্ট মানে হচ্ছে যে কি বলে ওই বাসা বাড়ি যে পেইন্ট করে না, ওয়াল পেইন্ট করে, তারপর হচ্ছে আপনার অফিস পেইন্ট করে বা ডেকোরেট করে, ইভেন্ট ম্যানেজমেন্ট, এরকম। স্যার কথা আটকে আসে, কথা আটকে যাওয়ার কথা না, আপনার এখানে নেটের একটু প্রবলেম থাকতে পারে, রাইট? কথা কি আটকে যাচ্ছে আপনাদের এখানে? না ওকে, স্যার। তো একটু ভালো করে বোঝেন। আমি কি বলেছিলাম যে আমি ওয়াল পেইন্টিং, ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। তো ওইটা নিয়ে হচ্ছে আমি পোস্ট করতাম। সিঙ্গাপুর থেকে পেয়েছি, মালয়েশিয়া থেকে পেয়েছি, মালদ্বীপ থেকে, মালদ্বীপ থেকেও আমি পেয়েছি, ইভেন ইউএস, ইউকে, এগুলো থেকেও পাবেন। কিন্তু এই যে জার্মান বা হচ্ছে স্প্যানিশ, ওগুলা থেকে ক্লায়েন্ট পাবেন না, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ যেহেতু, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা ইংলিশ ইউজ করি, সো জার্মানের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা আদার্স কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তারা আসলে খোঁজে না, তারা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটাই পছন্দ করে বা টাচ ল্যাঙ্গুয়েজ গুলো পছন্দ করে। সো তাদেরকে আমরা নাও পেতে পারি, বাট মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, এগুলো থেকে আপনার ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটিস আছে। তারপর হচ্ছে আমরা যেই নিশ নিব সেই নিশ অনুযায়ী হ্যাশট্যাগ খুঁজে বের করব। কি খুঁজে বের করতে হবে? হ্যাশট্যাগ, ভালো করে খেয়াল করেন। কি খুঁজে বের করতে হবে? হ্যাশট্যাগ। ওই হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে যেন হ্যাশট্যাগ এর কম্পিটিশন মিনিমাম 500 থেকে ম্যাক্সিমাম 1 লক্ষ পর্যন্ত হয়। মানে একটা হ্যাশট্যাগ এর কম্পিটিশন বলতে এখানে বোঝায় যে একটা হ্যাশট্যাগে এখন পর্যন্ত কতগুলো পোস্ট হয়েছে এইটা বোঝায়। তাহলে কতগুলো পোস্ট বলতে এখানে আমি কি করব, যে এখানে যেন খুব বেশি পরিমাণের পোস্ট না থাকে, আবার খুব কম পোস্ট না থাকে। যেমন একটা ইয়াতে যেন 500 থেকে, মানে একটা ইয়াতে যেন 500 থেকে 1 লাখ, 1 লক্ষ এর মতো যেন সর্বোচ্চ পোস্ট হয়ে থাকে একটা হ্যাশট্যাগ। এটা আমি দেখাবো কিভাবে করতে হয়। ওই হ্যাশট্যাগ সার্চ করে 100 থেকে 200 লিড কালেক্ট করবেন। লিড কালেক্ট, লিড কারা? এক্ষেত্রে লিড হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে লিড কারা? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি অসংখ্য লিড পাবেন, কিন্তু সবগুলোতে কালেক্ট করার দরকার নাই। তাদেরকে কালেক্ট করবেন। লিড কালেক্ট করার সময় খেয়াল রাখবেন আপনার টার্গেটেড প্রসপেক্ট যেন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে। মানে আমি যাকে কানেক্ট পাঠাবো, আমি যাকে কানেক্ট পাঠাবো সে যেন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ মেম্বার হয়। এখন অ্যাক্টিভ মেম্বার এটা আমি বুঝবো কি করে? অ্যাক্টিভ মেম্বার এটা আমি বুঝবো কি করে? প্রথম ব্যাপার, সে যদি অ্যাক্টিভ থাকে তাহলে লাস্ট 1 উইকে তার মিনিমাম একটা পোস্ট থাকবে। সেকেন্ড একটা ব্যাপার, সে পোস্ট করেছে কিভাবে? সে মনে করেন পোস্ট করলো গতকালকে, একটা পোস্ট করেছে 11ই সেপ্টেম্বর, আর আরেকটা পোস্ট ছিল হচ্ছে মনে করেন 11ই ডিসেম্বর গত বছরের। যদি এরকম অ্যাকাউন্ট থাকে তার মানে তারা ইরেগুলার।
তারা অ্যাকাউন্টে কি না রেগুলার না, ওই ধরনের অ্যাকাউন্ট গুলোতে আমরা যাবো না। আমরা যাবো কি, যে সকল অ্যাকাউন্টে গত মাসেও 4-5টা পোস্ট হয়েছে, তার আগের মাসেও পোস্ট হয়েছে, অর্থাৎ যারা হচ্ছে মোটামুটি কি অ্যাক্টিভ। আপনার অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে গেলে বা আপনি কারো ফেসবুক অ্যাকাউন্টে গেলে, সে যে আসলে ফেসবুক অ্যাকাউন্টটা রিসেন্ট চালাচ্ছে এটা আপনি বুঝবেন কি করে? তার পোস্টের টাইম শিডিউল দেখেই তো বুঝতে পারবেন, তাই না? এখন যদি একটা অ্যাকাউন্টে যান, সেই অ্যাকাউন্টে মনে করেন এই যে, মনে করেন যে আপনাদের যারা ছেলেরা আছেন, মনে করেন একটা মেয়ে নামে একটা কোন একটা মেয়ে আপনাকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাইলো। এখন আপনি সেটা ফেক না রিয়েল আপনি বুঝবেন কিভাবে? আপনি যান ভিতরে, যাওয়ার পরে দেখেন যে সে পোস্ট করছে কতদিন আগে, তাই না? তো 6 মাস আগে যদি পোস্ট করে থাকে তাহলে আপনি সেটা অ্যাকসেপ্ট করেন না। কিন্তু যদি রিসেন্টলি বা রেগুলার যদি সে পোস্ট করে থাকে তাহলে আপনি বুঝতে পারেন যে এটা রিয়েল একটা অ্যাকাউন্ট, তাই না? তখন আপনি অ্যাকসেপ্ট করেন। তো এই হচ্ছে ব্যাপারগুলা, যে আমার অ্যাকাউন্ট দেখে বুঝতে হবে যে এটা কি আসলে অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাকি হচ্ছে এটা ইরিগুলার অ্যাকাউন্ট। ইরিগুলার অ্যাকাউন্টে পাঠাবো না, অবশ্যই অ্যাক্টিভ অ্যাকাউন্টে পাঠাবো। তারপরে দেখেন, লিড কালেক্ট করার সময় খেয়াল রাখবেন প্রসপেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ, রেগুলার পোস্ট করতেছেন, মেক শিওর করবেন প্রসপেক্ট এর ওয়েবসাইটে কোনো একটি প্রবলেম আছে কিনা। মানে আমরা দেখবো যে কোনো বায়ো তো সবাই দেয়, তাই না? কি দে? বায়ো, ইনস্টাগ্রাম বায়ো। ওই ইনস্টাগ্রাম বায়োতে অনেকেরই হচ্ছে কি থাকে, ওয়েবসাইটের লিঙ্ক থাকে। কি থাকে? ওয়েবসাইট, তার বিজনেস ওয়েবসাইটের লিঙ্ক থাকে। আমরা ওই বিজনেস ওয়েবসাইটে আমরা খুঁজে বের করবো যে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? আমরা কি করবো, খুঁজে বের করবো যে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম বের করা খুব একটা কঠিন না। প্রবলেম হচ্ছে 404 ইস্যু আছে কিনা, স্পিডের সমস্যা আছে কিনা, অর্গানিক ট্রাফিক অনেক কম আছে কিনা, এসএসএল সার্টিফিকেটের সমস্যাও থাকতে পারে এই ক্ষেত্রে। তারপরে হচ্ছে এখানে কি, এখন কাজ হলো প্রসপেক্টের সাথে এঙ্গেজ হওয়া। কি হওয়া? এঙ্গেজড হওয়া। আপনি প্রসপেক্টের পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন, কিন্তু ওয়াও, নাইস, বিউটিফুল, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, এই টাইপের হচ্ছে পোস্ট করা যাবে না, ঠিক আছে? পরে হচ্ছে শাহাবুদ্দিনের মতো আপনাদেরও কি হবে, যে ভাইরাল হয়ে যেতে পারেন, ভাইরাল হয়ে যেতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনার পোস্টের কমেন্টস গুলা কিরকম হবে? রিলেভেন্ট কমেন্টস। রিলেভেন্ট কমেন্টস সেটা কিরকম? যে পসিবল হতে আপনি ফ্রিতে তাকে কোনো কিছু কি করবেন, মানে অফার করবেন যে হ্যাঁ, তোমার 404 প্রবলেম আছে, আমি তোমাকে ফ্রিতে এটার সলিউশন করে দিতে পারি, তো তুমি আমার কাছ থেকে হেল্প নিতে পারো। আমার কথা বুঝতে পারছেন? সাপোজ আপনার হচ্ছে বার্থডে, সাপোজ আপনার কি বার্থডে, আমি আপনার পোস্টার কমেন্টে গিয়ে বললাম যে আপনার বার্থডে, আমি আপনাকে ফ্রিতে হচ্ছে একটা ছোট একটা কেক পাঠাতে চাই, ঠিক আছে? তো আপনি আমার ওই ফ্রি থেকে অ্যাকসেপ্ট করলেন ছোট কেক। কেকটা খেয়ে আপনার খুব মজা লাগলো, আমি করে কেক এই বিজনেস। তো সেকেন্ড টাইম আপনি কি আমার কাছ থেকে ওই 1 পাউন্ড, 2 পাউন্ড বা 3 পাউন্ডের কেক আপনি আমার কাছে অর্ডার করবেন না? আমি আপনাকে 100 টাকার একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বা ছোট একটা জার বক্সে একটা কেক আমি আপনাকে পাঠাইছি, আপনি ওটা খাইলেন, আপনার ভালো লাগলো, মজা লাগছে, আপনি সেকেন্ড টাইম অবশ্যই আমার কাছে অর্ডার করবেন, তাই না? ব্যাপারগুলো হচ্ছে এরকম। দেন আমি যদি আরো নিচের দিকে যাই, যে হ্যাঁ, আপনি কিছু হেল্প করে যদি প্রসপেক্টকে আপনার সার্ভিস অফার করেন, ওই যে সার্ভিস অফার করলাম, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সে না করতে হইলেও একবার চিন্তা করবে, ঠিক আছে? মানে আমি আপনাকে ফ্রিতে একটা জিনিস দিছি, আপনি মনে করেন লোকলজ্জার ভয় হইলেও আপনি আমার কাছ থেকে পরে সার্ভিসটা নিবেন। এটা অনেক ক্ষেত্রে হয়। দেন হচ্ছে প্রতিদিন যে নতুন ক্লায়েন্ট পেতে হবে আউট অফ মার্কেট প্লেস থেকে, এরকম না। মাসে টার্গেট করেন, 1 মাসে একটা নতুন ক্লায়েন্ট পাইলে হবে। যেই ক্লায়েন্টকে আপনি পাবেন সেই ক্লায়েন্ট আপনাকে 6 মাসের জন্য বুক করবে। কয় মাসের জন্য? কয় মাসের জন্য বুক করবে? 6 মাসের জন্য বুক করবে। ওই 6 মাসের জন্য বুক কিরকম করতে পারে? সে মিনিমাম আপনাকে মান্থলি $100 হায়ার করবে। আপনি $100 মিনিমাম সে কি করবে? হায়ার করবে। এখন আপনি চিন্তা করে দেখেন, বছরে যদি হচ্ছে 12টা ক্লায়েন্ট পান, তাহলে পরের বছর জানুয়ারি মাসে আপনার কত টাকা, ঠিক আছে? যদি আপনি চিন্তা করেন, আমি আমার এই প্রসপেক্টে যদি আমি আগাই, এই সিস্টেমে যদি আমি আগা এগোতে চাই, ঠিক আছে, সো তাহলে আমি আমার কাজটা কিভাবে করব, বা আমার মানে পসিবল কাজটা কিরকম হওয়া উচিত। আচ্ছা, তারপর কই আমার ইনস্টাগ্রাম কই? ওকে, ইনস্টাগ্রামের প্রথম ব্যাপারটা কি বলছিলাম, এটা কি? ওকে, ইনস্টাগ্রামের প্রথম কথা কি ছিল? ইনস্টাগ্রামে আমার কি হবে, যে আমার প্রোফাইলটা কি হইতে হবে? ব্যাকগ্রাউন্ড ব্রাইট হইতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে আমাকেও ব্রাইট হইতে হবে। বাট ইমেজটা আমি আপনাকে একটু দেখানোর জন্য, ওই ইমেজটা একটু বোঝানোর জন্য আমি একটু বোঝাই আপনাদেরকে। এই দেখেন, ইমেজ ওয়াজ লুকিং গুড, বাট এখানের যে দুই পাশে যে দুই ধরনের গ্রেডিয়েন্ট আসছে,
দুই পাশে দুই ধরনের গ্রেডিয়েন্ট লাইট আসছে, তাই না? এই পাশটা মানে রাইট সাইডটা ব্রাইট, বাট লেফট সাইডটা কি একটু ব্লুইশ, তাই না? তো একটু ব্লুইশ যেহেতু আছে, তো হচ্ছে আমাকে এই ইমেজটা একটু রিমুভ করতে হবে, আমাকে একদম ব্রাইট ইমেজ নিতে হবে, অবশ্যই ব্রাইট ইমেজ নিতে হবে। আপনি খেয়াল করবেন কিছু প্রফেশনাল ইমেজ গুলো একটু দেখার চেষ্টা করবেন, সেগুলো আসলে এডিটিং সিস্টেমটা কিরকম থাকে, ওই ধরনের ইমেজ গুলো একটু নেওয়ার চেষ্টা করবেন। ওকে, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাপারটা একটু এনশিওর করেন যে আপনার ইমেজটা সুন্দর। কারণ হচ্ছে কি জানেন ভাই, দেখতে সুন্দর বা মানে দেখতে যদি সুন্দর হয়, তার বাদ বাকি বিষয়গুলো মানুষ সুন্দর ভেবেই ধরে নেয়। ঠিক আছে, তার কাজকর্ম তার কথাবার্তা সুন্দর হবে এটা মানুষ ধরে নেয়। ঠিক আছে, তো চলেন আমরা এরপরে ব্যাপারটা দেখি। আমাদের কি করতে হবে, একটা বায়ো রেডি করতে হবে। আমি যেহেতু এসইও নিয়ে কাজ করছি, তো আমি এসইও রিলেটেড একটা বায়ো আমি রেডি করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা এই পাশে দিয়ে দিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা কেবলমাত্র মোবাইল দিয়ে দেওয়া সম্ভব। কি দিয়ে দেওয়া সম্ভব? মোবাইল। বুঝতে পারছে? আপনার যে ফোন আছে, ওই ফোন দিয়ে কেবলমাত্র এই ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন, পিসিতে পারবেন না। ওকে, দেন হচ্ছে বায়ো। বায়োটা যে কেমন হওয়া উচিত এটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা মানে দিয়েছি। দেখেন, boosting business success for SEO, top-notch content for your business growth, 6 year of SEO experiment, DM for free SEO audit to be success। আপনার যে এইটাই দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনি চাইলে চলে যেতে পারেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থাকতে আমার এত কষ্ট কেন করতে হবে? বর্তমান দুনিয়া কত সহজ, চিন্তা করেন। কি হলো, নতুন ট্যাব ওপেন হয় না কেন? এটা একটা নতুন ট্যাব ওপেন করুন তো, মিস রূপা। ক্লাসে ক্লিক করেন। বুঝেন নাই? বুঝেন নাই, বুঝেন নাই। ওকে, আমাকে আরেকবার রিমোট কন্ট্রোল দেন। এই যে ক্লাসে কথা বলছি, এটাকে যে প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন হয়, ঠিক আছে? আচ্ছা, আপনি কি আগে কখনো চ্যাট জিপিটিতে ওপেন করছেন? অল্টার প্লাস এতে ক্লিক করেন, আনমিউট হবে। আচ্ছা, যাই হোক, তা আমি এখানে লিখবো যে আই এম রূপা, ASEO এক্সপার্ট। আচ্ছা, একটা কথা, আপনি যে চ্যাট জিপিটিতে যে ইনফোগুলা দেন, চ্যাট জিপিটি কিন্তু সেই ইনফোগুলা সেভ করে রাখে। যেমন আমি যদি কোথাও নতুন করে সিভি অ্যাডজাস্ট করতে যাই, আমার কিন্তু নতুন করে পুরো সাজাইতে হয় না। আমি জাস্ট চ্যাট জিপিটি কে বলি যে আই নিড সিভি ফর অমুক কোম্পানি বা অমুক ধরনের কাজের জন্য। আমি যদি বলি যে আই আই নিড এ সিভি ফর অ্যাডস ওয়ার্ক, মানে অ্যাড এর কাজের জন্য বা অ্যাডস প্রজেক্ট, তাহলে সে অ্যাড প্রজেক্টের জন্য রিলেটেড আমাকে সিভি ক্রিয়েট করে দেয়। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো নি। যদি এসইও রিলেটেড ওয়ার্কের জন্য সিভি দরকার হয়, আমি জাস্ট চ্যাটজিপিটি কে বলি যে আমার একটা এসইও রিলেটেড সিভি দরকার, আমাকে দাও। সে সিভি সুন্দর করে দিয়ে দেয়, কারণ আমার সবকিছুই সে জানে। বুঝতে পারছি? আমার সবকিছুই সে জানে ওভারঅল। সো আপনি চ্যাটজিপিটি কে প্রপারলি ট্রেন করতে পারেন, আপনার সম্পর্কে বলতে পারেন। অবশ্যই তার আগে আপনাকে সাইন আপ করে নিতে হবে, নয়তো সে সেফ রাখবে না। ওকে, 18 months পাওয়াটা দরকার নাই, years of experience।
Yes. এই যে, সে অনেক মোটামুটি দিচ্ছে, যা দিয়েছে তাই যে সুন্দর, যথেষ্ট। এটা আমি কপি করলাম। আপনি চাইলে হচ্ছে মানে এনাদার চাইতে পারেন, যে এনাদার, যে আমার এটা পছন্দ হয় নাই, আমি কোন না এটা দাও। ওকে, যাই হোক, বায়োতে হচ্ছে সর্বোচ্চ 150টা ক্যারেক্টার আটবে। দেখেন এখানে 187টা ক্যারেক্টার হয়েছে, দ্যাটস হচ্ছে এটা আটতেছে না। সো আমি এটাকে কিভাবে আসলে 150টা ক্যারেক্টারের ভিতরে নিয়ে আসতে পারি, ঠিক আছে। উম, আমরা এই হেল্পিং ব্র্যান্ড অপটিমাইজেশন ব্র্যান্ডস অনলাইন, 13টা কাটা লাগে। Another in 150 characters. তো 150 ক্যারেক্টার্স এর ভিতরে একটা দিয়েছে সে, 134টা ক্যারেক্টার হলো। কারণ এগুলাকে আমি ক্লিয়ার করবো। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স এভাবে থাকুক, সমস্যা নাই। ওকে, ওকে। হ্যাঁ, বায়ো এতটুকু যা আছে এনাফ। এখন হচ্ছে আপনি চাইলে ইয়ার্স লেখাটা ঠিক করতে পারেন, যেহেতু হচ্ছে আমাদের আর কোনো সমস্যা নেই। সো হচ্ছে ইয়ার্স 138টা ইয়া হয়েছে, 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, টু 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ওকে, চলে 141টা। সো দ্যাটস গ্রেট। এরপরে আমরা যাই জেন্ডার। জেন্ডার তো যার যার জেন্ডার সে সেই জেন্ডার দিবেন। ওকে, then show account suggestion on profiles. Show account suggestions to choose whether people can see some account suggestion on profile and whether হ্যাঁ, এটা আপনি দিবেন, এটা অন থাকুক, এটা অন রেখে দেন হচ্ছে আপনি এই জায়গায় সাবমিট করে দিবেন, ঠিক আছে। এবং আপনাদের যে ওয়েবসাইটটা, যে সুন্দর একটা ওয়েবসাইট আপনারা বানাচ্ছেন ডে বাই ডে, আপনি একটা কথা, আপনাদের যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এই ওয়েবসাইটটা এখন যেরকম বানাইছেন এভাবেই রেখে দিয়েন না দয়া করে। ডে বাই ডে চেষ্টা করবেন ওই ওয়েবসাইটটা সুন্দর করার জন্য, ঠিক আছে। এই যে
ওকে, কথা শোনা যায়? ক্লিয়ার, ফাইন। ডে বাই ডে চেষ্টা করবেন আপনাদের ওয়েবসাইটটা সুন্দর করার জন্য, ঠিক আছে? আমি মাঝে মাঝে আপনাদের ওয়েবসাইট গুলো চেক করব। ওকে, তো আমি এইটাকে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে আমার ওয়েবসাইটটা সাজানো হবে। ওকে, ফাইন, রাইট, হইলো। এখন আপনারা যে ওই যে বললাম না যে ফোন দিয়ে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের লিংক দিতে হয়, রাইট? ওই লিংকটা আপনারা ফোন দিয়ে দিতে হবে, ওয়েবসাইটের লিংকটা। ওকে, দেন এখন আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম, একটা পোস্ট আপলোড করার আগে কি বলছিলাম এখানে, দেখেন, কি প্রোফাইল পিকচার, ইনস্টাগ্রাম বায়ো, পোস্ট, প্রতিদিন একটা করে এসইও নিয়ে পোস্ট করবেন। আরেকটা জিনিস হচ্ছে প্রথমত আপনার একটি সার্ভিস লিঙ্ক নিশ থাকতে হবে, যেমন মনে করেন প্লাম্বার, এবং যে নিশ নিবেন সেই নিশের হ্যাশট্যাগ হ্যাশট্যাগ নিতে হবে। কম্পিটিশন হবে মিনিমাম 500 থেকে 1 লক্ষ, ঠিক আছে? আমি কিছু রিলেভেন্ট সার্ভিস সেলিং নিশ নিতে চাচ্ছি। এখন ধরেন আপনি সার্ভিস সেলিং নিশ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, সার্ভিস সেলিং নিশ কারা দিবেন? তা আমি চ্যাট জিপিটি কে বলতেছি যে আই নিড সাম সার্ভিস সেলিং নিশেস, এটা দিয়ে সার্চ করলেন, না পাইলে আরো কিওয়ার্ড আছে, দেখেন এগুলো হচ্ছে, এখন দিছে সার্ভিস, কপাল। আচ্ছা, এগুলো সব এসইও রিলেটেড, এগুলো চাচ্ছি না। আমি চাচ্ছি কি, সাপোজ সার্ভিস সেলিং নিশ লাইক প্লাম্বার, ঠিক আছে? আরে এই যে হ্যাঁ, কিছু কিছু দিচ্ছে, যেমন ডেন্টাল এসইও, রিয়েল এস্টেট এসইও, ফিটনেস এসইও, তারপর লিগাল এসইও, হেলথ কেয়ার, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে ট্রাভেল এন্ড হসপিটালিটি, অটো রিপেয়ার, হোম ইমপ্রুভমেন্ট, এডুকেশনাল। আমরা একটা ভালো একটা নিশ নিতে পারি, সেটা হচ্ছে কি, হোম ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? এটাকে কপি করলাম। কপি করার পরে আমি বলবো যে হোম ইমপ্রুভমেন্ট এর ভিতরে কি সার্ভিস গুলা কোনগুলা আছে, ঠিক আছে? What types of services includes in home improvement? তো আমি সার্চ করলাম, তাকে ইনপুট দিলাম। জেনারেল কন্ট্রাক্টিং, দেখেন কিচেন রিমডেলিং, এই যে অনেকগুলো সার্ভিস পাচ্ছি না আমি, অনেকগুলো নিশ পাচ্ছি না, একটার পরে কিন্তু একটা নিশ আমি পাচ্ছি, একটার পর একটা নিশ কিন্তু আসবে। এর ভিতরে দেখেন প্লাম্বিং সার্ভিসটা কমন। আরেকটা হচ্ছে কি, এইচভিএসি সার্ভিস। এইচভিএসি সার্ভিস মানে কি, রিপেয়ারিং হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেম, হোম অটোমেশন, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ল্যান্ডস্কেপ ডিজাইন, হ্যাঁ, তারপর হচ্ছে পেইন্টিং অ্যান্ড ওয়াল পেপারিং, ফ্লোরিং ইনস্টলেশন, উইন্ডো, এই ধরনের আবার অনেক কিছু। নিশটা কি একটু এক্সপ্লেন করলে ভালো হতো। নিশ জিনিস হচ্ছে একটা সেক্টর, যেই সেক্টরে আমি আমার কাজটা সাজাবো। যেমন আমার, আমি একটা দোকান অ্যাডভান্স করলাম, অর্থাৎ আমার একটা দোকানের রুম আছে, তাই না? এখন আমি আমি এখানে কি বিক্রি করব, আমি যা বিক্রি করব তাই দিয়ে একটা ব্যানার রেডি করতে হবে, তাই না? তো আমি এটা চিন্তা করতে করতে, ধরেন আমি পাইলাম কি, আমি ডিম, দুধ, এগুলা বিক্রি করব। আমি ডিম আর দুধ বিক্রি করব আমার দোকানে। তো আমি তখন কি করলাম, যে তাহলে আমার বাসার নামটা আমি দিতে পারি, সরি, আমার দোকানের নাম আমি দিতে পারি খামার বাড়ি ফার্ম, দিতেই পারি। সেখানে কি ডিম আর দুধ পাওয়া যায়। ওইখানে ডিম এবং দুধের দোকানে গিয়ে আপনি কি ডাল চাবেন? আপনি কি সেখানে গিয়ে বলবেন যে আমার একটা চিপস দরকার? আপনি সেখানে গিয়ে আহ আদার্স কিছু বলবেন না, বড় জোর গেলে একটা আইসক্রিম চাইতে পারেন, কারণ দুধ ফ্রিজের ভিতরে থাকে, ফ্রিজ যেহেতু আছে একটা আইসক্রিম থাকতে পারে, বা কোল্ড ড্রিঙ্কস, হাইস্ট। আমি নিচটা বুঝাতে পারতেছি আপনাকে? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, জানিয়েছিলাম উইন্ডো অ্যান্ড ডোর রিপ্লেসমেন্ট, সাইডিং ইনস্টলেশন, রুফিং সার্ভিস, হোম বেসমেন্ট ফিনিশিং, জেনারেল কন্ট্রাক্টিং, কিচেন উইন্ডো। এর ভিতর থেকে আমার কাছে মনে হচ্ছে
এইচভিএসি সার্ভিস তো ভালো সার্ভিস। আচ্ছা, এইচভিএসি সার্ভিসটা একটু চেক দিব, হ্যাঁ ওয়েট। আমি জানি না এটা কেমন ইয়া আছে। হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিব, এইচভিএসি, এইচভিএসি টেকনিশিয়ান, এইচভিএসি লাইভ, এইচভিএসি টেক, এইচভিএসি সার্ভিস। আচ্ছা, এই যেগুলো হচ্ছে এইচভিএসি কি সার্ভিসের, ঠিক আছে। কিন্তু এইটার ডিমান্ড কিছুটা কম, বুঝছেন। এইচভিএসি তে ডিমান্ড হচ্ছে কিছুটা কম, এবং এগুলো হচ্ছে লোকাল বিজনেস হয়ে থাকে। যেহেতু এগুলো লোকাল বিজনেস, তো এগুলাতে না হয় ভালো, এঙ্গেজ না হয় ভালো, একটু ডিফারেন্ট ইয়েতে যাবে। ধরেন পেইন্টিং, পেইন্টিং সার্ভিস, এটা নিয়ে তো কাজ আমি নিজেই করছি। তারপর হ্যাশট্যাগ দিলাম পেইন্টিং সার্ভিস, দিলাম পেইন্টিং সার্ভিস। পেইন্টিং সার্ভিসে এখন ইয়ার কমে গেছে। না, আরেকটা জিনিস দেখো, প্লাম্বিং। আমাকে অবশ্যই এই যে 16,000 আছে, ঠিক আছে। ওকে, আমি হ্যাশট্যাগ রিসার্চ করব। আমি নিশ একটা সিলেক্ট করছি অলরেডি। আমি হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমি একটা টুলস এর কাছে যাব। টুলসটার নাম হচ্ছে ইনফ্লেক্ট হ্যাশট্যাগ জেনারেটর, inflect.com। ইনফ্লেক্ট, এই যে inflect.com, এটা একটা ভালো একটা টুলস, ভালো একটা টুলস। প্রথমত সাইন ইন সাইন আপ করে নেবেন, আমি আপাতত সাইন ইন করছি না। তা আমি সবগুলাকে না একবার করে এখানে সার্চ দিয়ে দেখবেন। সাপোজ আমি পেন্টিং দিয়ে সার্চ করে দেখবো যে এইটার কি পরিমাণ হ্যাশট্যাগ আছে এবং হ্যাশট্যাগ গুলা কি আসলে জনপ্রিয় কিনা। আমি এখানে যখন সার্চ করলাম, তখন পেইন্টিং লিখে সার্চ করাতে হ্যাশট্যাগ মোটামুটি জনপ্রিয় মনে হচ্ছে। কিন্তু আমি সার্চ করতে চাই পেইন্টিং সার্ভিস, তাহলে আমি বুঝতে পারবো যে এইটা অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা। পেইন্টিং সার্ভিস, এটা দিয়ে আমি সার্চ করলাম, দেখেন পেইন্টিং সার্ভিস দিয়ে হ্যাশট্যাগ কিন্তু খুব বেশি একটা নাই, মাত্র কয়েকটা। তার মানে এটা ডিমান্ড অনেক কম, তার মানে এটা ডিমান্ড অনেক কম আছে এট প্রেজেন্ট, ডিমান্ড কম, আগে অনেক ডিমান্ড ছিল। তারপর হচ্ছে আমার প্লাম্বিং সার্ভিস, এটারও ডিমান্ড আপাতত কম। ওকে, তারপর হচ্ছে হার্ড, ইজি, নর্মাল, এগুলো পরে বলতেছি। হার্ড এগুলোতে কি বোঝায়। এইচভিএসি সার্ভিসেস, একটা একটা করে আমি ইনফ্লেক্টর সার্চ করে দেখবো। দেখেন, আচ্ছা সাইন ইন করতে হবে।
আচ্ছা রূপা আপু, আপনি একটু ইয়া করেন, একটু সাইন আপ করেন, ইমেল দেন, নিজের মতো করে পাসওয়ার্ড দেন, সাইন আপ করেন। ইমেল তো ভ্যালিড না, এট দ্য রেটের পরে ডট দিছেন কেন? হ্যাঁ ভাই, গট ইট গট ইট। আপনার ইমেল অ্যাড্রেস ভ্যালিড না কেন? দেখেন তো ইমেল অ্যাড্রেসটা কি হয়েছে। সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এখন এইচভিএসি তে আমি দেখতে পাচ্ছি এখানে সার্ভিসের হ্যাশট্যাগ খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম। তো আমি এটাও নিলাম না, আমি আরো একটু ইয়ার ভিতরে যাচ্ছি, যেতে যাচ্ছি আর একটু ফাস্ট কম্পিটিশনে যেতে যাচ্ছি আর কি। আচ্ছা, একটা কাজ করি তো, রিয়েল এস্টেট একটু টার্গেট করি। রিয়েল এস্টেট, দেখি তো রিয়েল এস্টেটকে টার্গেট করে কি আসে। আপনাকে এভাবে নিশ খুঁজে বের করতে হবে সবাইকেই। ওরে বাবা, এবার ঠিক আছে, এইটা ঠিক আছে। রিয়েল এস্টেট সার্ভিসটা কেন ঠিক আছে, আমি কেন চাইলাম দেখেন, আমার একটা জিনিসের যদি চাহিদা না থাকে তাহলে আমি দোকান খুলে লাভ আছে?
আমার একটা জিনিসের চাহিদা নাই, দোকান খুলে লাভ আছে? একটা জিনিসের মান্থলি চাহিদা হচ্ছে, মনে করেন, মানে একটা জিনিসের চাহিদা এরকম যে আমি এটা বিক্রি করে মাসে হচ্ছে 10,000 টাকা কামাইতে পারবো। তাহলে ওই প্রোডাক্টের পিছনে আমার দোকান ভাড়া, আমার প্রোডাক্ট ভাড়া, আমার দোকানের লোকের বেতন সব মিলিয়ে আমার 30,000 টাকা খরচ যায়। তাহলে কি আমি ওই প্রোডাক্ট সেল করব? না, আমি এমন প্রোডাক্ট সেল করব যে প্রোডাক্টের ভ্যালু আছে, প্লাস ডিমান্ড আছে, প্লাস আমি এমন একটা জায়গা টার্গেট করব যেই টার্গেটে ওই জিনিসটা পাওয়া যায় না। কথা বুঝছেন আমার? যে আমি একটা জিনিস টার্গেট করবো যেটার ভ্যালু আছে, ডিমান্ড আছে, এবং এমন একটা লোকেশন টার্গেট করবো যে লোকেশনে ওই প্রোডাক্টটা পাওয়া যায় না কিন্তু মানুষের ভ্যালু আছে, ডিমান্ড আছে। সো আমাকে অবশ্যই প্রোডাক্টের ডিমান্ড বুঝতে হবে। যেমন দেখেন রিয়েল এস্টেট, এটার ডিমান্ড কিরকম এটা হ্যাশট্যাগ দেখলেই বোঝা যায়। দেখেন এই হ্যাশট্যাগটা প্রায় 93 লক্ষ বার ব্যবহৃত হয়েছে। 93 লক্ষ। আপনার কাছে কি মনে হয় 93 লক্ষ খুব বেশি অনলাইন দুনিয়াতে? তাহলে আমি আপনাকে একটা দেখাই। যেমন আপনি লাভ, অনেক ভালোবাসা আপনাদের মনে, তো এই লাভ এই হ্যাশট্যাগটা হচ্ছে আমি কি করতেছি, একটু সার্চ করতেছি, আপনাদেরকে দেখাই এই লাভ কতবার ইউজ হয়েছে। লাভ ইউ, কত কথা, এত ভালোবাসা কেন, কত মিলিয়ন ট্রিলিয়ন বার ব্যবহার যে হয় হিসেবের বাইরে। আপনাদেরকে আরো কতগুলো দেখাই। আচ্ছা হ্যাশট্যাগ মনে হয় এটা ডিলিট করছে, এটা বিলিয়নের উপরে ছিল, প্রায় 3 পয়েন্ট সামথিং বিলিয়ন ছিল, ওই হ্যাশট্যাগ মনে হয় রিমুভ করে দিচ্ছে। হুম, LOVE হ্যাশট্যাগ লাভ, ঠিক আছে, LOVE লাভ, এই হ্যাশট্যাগটা, হ্যাঁ অবশ্যই এই হ্যাশট্যাগটা রিমুভ করে দিছে। মাত্র 10,000 পোস্টে কিভাবে থাকে আই ডোন্ট নো অ্যাবাউট ইট। এটা অবশ্যই রিমুভ করে দিছে, অবশ্যই রিমুভ করে দিছে, কারণ লাভ হ্যাশট্যাগটা প্রায় সবাই ইউজ করতো, প্রায় সবাই। আচ্ছা আমি আরেকটা হ্যাশট্যাগ আপনাদেরকে দেখাই, হ্যাশট্যাগ ক্যাট। হ্যাশট্যাগ কি দিলাম? ক্যাট। ধরেন হ্যাশট্যাগ ক্যাট লিখে একটু সার্চ করতেছি, বিড়াল। দেখেন 298 মিলিয়ন, কত, 298 মিলিয়ন, মানে 29 কোটিরও বেশি এটা, মানে ইউজড, ঠিক আছে, অনেক। সো এগুলা আসলে হিসাব করে লাভ নেই, এগুলা থাকবেই। যেখানে আমার মাত্র 93 মিলিয়ন ইউজ হয়েছে, সরি 93 মিলিয়ন না, 93 লক্ষ বার ইউজ হয়েছে, সেই জায়গায় হচ্ছে 29 কোটি বার ইউজ হয়েছে এই হ্যাশট্যাগ ক্যাট। তাহলে ডিফারেন্স বুঝতেছেন আপনি? তার মানে আমাদের সার্ভিস রিলেটেড হ্যাশট্যাগ আমাদের সিলেক্ট করতে পারলাম, সেটা হচ্ছে কি রিয়েল এস্টেট। এখন এখান থেকে আমার উদ্দেশ্য কি বলছিলাম আমি, 500 থেকে 1 লক্ষ এর ভেতরে, কত, 500 থেকে 1 লক্ষ এর ভেতরে হ্যাশট্যাগ আমি সিলেক্ট করব। এই হ্যাশট্যাগটা হচ্ছে এই রেয়ার অঞ্চলে। কোথায়? এই রেয়ার। আচ্ছা অনেকে জিজ্ঞেস করছিলেন ফ্রিকোয়েন্ট মানে কি। ফ্রিকোয়েন্ট মানে যে হ্যাশট্যাগটা ওভারঅল সবাই ইউজ করে, মানে যে হ্যাশট্যাগটা অনেক বেশি ভাইরাল। যেমন টিকটকে ফর ইউ এই হ্যাশট্যাগটা অনেক ভাইরাল না, প্রায় সবাই ইউজ করে। ওই হ্যাশট্যাগটা ফ্রিকোয়েন্টলি র্যান্ডমলি মানুষ ইউজ করতেছে, যে কোনো পোস্টে ইউজ করতেছে। তার মানে ওই হ্যাশট্যাগটাতে আপনি যদি নিজেও একটা ভিডিও ক্রিয়েট করেন, ওই হ্যাশট্যাগের ট্রেন্ডের কারণে, আপনি নতুন ইউজারের কারণে আপনার ভিডিও কিন্তু অনেক নিচে পড়ে যাবে, ফর ইউতে আপনারটা খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। এখন আপনি এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে মোটামুটি যেটার হচ্ছে ডিমান্ড আছে এবং যেটার কম্পিটিশনও মোটামুটি হইতে পারে, ডিমান্ড আছে, কম্পিটিশনও মোটামুটি হতে পারে। যেমন মনে করেন আপনার টিকটকে যদি আপনি যান বা ইনস্টাগ্রামেও যদি আসেন, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ক্যাট এটার অনেক ডিমান্ড, বাট হ্যাশট্যাগ হর্স মানে ঘোড়া, ওইটার ডিমান্ড কিন্তু মিডিয়াম, ঠিক আছে। যে হর্স পোস্ট ছাড়া অন্য কেউ হর্স হ্যাশট্যাগটা ইউজ করে না। আর রেয়ার মানে হচ্ছে যেটার ডিমান্ড নতুন করে তৈরি হচ্ছে, যেটা ডিমান্ড নতুন করে তৈরি হচ্ছে, এইটাকে যদি ধরতে পারেন এক সময় আপনাকে মানুষ চিনবে। যেমন ধরেন আজকে থেকে
সর্বপ্রথম যেই ব্যক্তিটা ফ্রিল্যান্সার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তার যেই জায়গা আপনি এখন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, আপনার আর ওর জায়গা কি সেম হবে? হবে না। বাংলাদেশের সর্বপ্রথম যে ফ্রিল্যান্সার, তাকে প্রত্যেকটা ফ্রিল্যান্সার চেনে, বাট আমাকেই বা চিনে কয়জন? আপনারা যারা ক্লাস করেন, প্লাস আমার কিছু কমিউনিটি আছে, ওরা ছাড়া এর বাইরে খুব বেশি মানুষ আমাকে চিনবে না। বাট যে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং এ জয়েন করছিল, ফ্রিল্যান্সার ছিল, যেমন আহ, অনেক ফ্রিল্যান্সার ছিল যারা কিনা হচ্ছে শুরুর দিককার, একদম শুরুর দিকে, সেই 2007 সালে বা 2009 সালে যারা ফ্রিল্যান্সিং শুরু করেছিল, তারা কিন্তু এখন একজনও বাংলাদেশের ভিতরে নাই, তারা সব বাংলাদেশের বাইরে। ঠিক আছে? তো তাদেরকে এখন সবাই চেনে। তো ওরা হচ্ছে কি, একটা জিনিসকে আঁকড়ে ধরেছিল, তখন এইটার ডিমান্ড কম ছিল, মানুষজন ওইটাতে তেমন একটা ভ্যালু দিত না, বাট সে আঁকড়ে ধরেছিল। কিন্তু এখন তার অবস্থান অন্য জায়গায়। বাট এখন দেখেন, আপনি ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন, আপনি আজকে জয়েন করছেন, আজকে ফ্রিল্যান্সিং এ ফাইবার অ্যাকাউন্ট ওপেন হয়েছে সারা বিশ্বে কমপক্ষে হইলেও প্রায় হাজার খানেক, সরি অ্যাকাউন্ট না, গিগ রেডি হয়েছে কমপক্ষে হাজার খানেক। আপনি বুঝতেছেন? 2022 সালে ফাইবারে গিগের সংখ্যা ছিল টোটাল 12 লক্ষ সামথিং। 2024 সালের সেপ্টেম্বর মাসের তো রিপোর্টটা নাই, আগস্ট মাসে টোটাল গিগ ফাইবারে ছিল প্রায় 46 লক্ষ সামথিং। কত? প্রায় 46 লাখ, যেটা ছিল 2022 সালে 12 লক্ষ। হিউজ। সো কম্পিটিশন আসে। তো এখন দেখেন, আমরা যেহেতু বলেছিলাম 500 থেকে 1 লক্ষের ভিতরে থাকবো, তো আমরা একটু 500 থেকে 1 লক্ষের ভিতরে কিছু হ্যাশট্যাগ আমরা সিলেক্ট করবো। যেমন রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেট থাকুক। রিয়েল এস্টেট ইনভেস্টিং নিব না, ইনভেস্টরও নিব না। রিয়েল এস্টেট নিউজ নিব। রিয়েল এস্টেট এজেন্ট এটা নিব। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট এটা নিব না। রিয়েল এস্টেট, সরি, রিয়েল লাইফ রিয়েল এস্টেট দরকার নাই, ফালতু। তারপরেও ইউজ কেন বেশি হয় যায় না, নিলাম তাও। রিয়েল, যেটা রিয়েল, রিয়েল এস্টেট, আচ্ছা, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট প্রো। আমরা টোটাল 25টা হ্যাশট্যাগ নিব। রিয়েল এস্টেট লিস্টিং। আবার মাঝে মাঝে হচ্ছে কিছু ইয়া জায়গাও সিলেক্ট করতে পারেন, যেমন আবার রিয়েল এস্টেট লয়ার নিয়েন না, অ্যাটর্নি দরকার নাই, ইনফ্লুয়েন্সার দরকার নাই, পাকিস্তান দরকার নাই, বালি দরকার নাই, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার অনেক ক্লায়েন্ট থাকে, অনেক বলতে খুব বেশি না, আছে। রিয়েল এস্টেট ব্র্যান্ডিং, রিয়েল এস্টেট মুম্বাই নিবে না, রিয়েল এস্টেট আস্টন, আস্টন একটা জায়গার নাম, জানেন সবাই। রিয়েল এস্টেট ইউএসএ, রিয়েল এস্টেট ক্যালিফোর্নিয়া, এগুলো নিবেন প্লিজ। নিতে পারেন চাইলে, বাট পছন্দ হচ্ছে না। নিতে পারেন আসলে। লোকাল রিয়েল এস্টেট, 15টা হয়েছে, আরো 10টা লাগবে। দেখি একটু কমের দিকে যাই। রিয়েল এস্টেট টেক্সাস, ইন্ডাস্ট্রিয়াল রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট সেল,
রিয়েল এস্টেট ইউকে, রিয়েল এস্টেট ব্লগার, এটা কি যেন ছিল, রিয়েল এস্টেট ইনফ্লুয়েন্সার ছিল উপরের দিকে। রিয়েল এস্টেট কন্টেন্ট, এই যে পেয়েছি রিয়েল এস্টেট ইনফ্লুয়েন্সার। আচ্ছা 22টা হয়েছে, হ্যাঁ 22টা হয়েছে। আচ্ছা নেন রিয়েল এস্টেট অ্যাটর্নি নেন, রিয়েল এস্টেট স্পেন, তুর্কি এগুলা। আচ্ছা রিয়েল এস্টেট ব্রিজবেন, স্পেন। আরো ভালো করে খুঁজলে আরো ভালো কিছু হ্যাশট্যাগ পাওয়া যায়। যাই হোক আমরা 25টা হ্যাশট্যাগ পেয়েছি, এগুলোকে কপি করলাম, কপি করে এগুলাকে রেখে দিলাম। ঠিক আছে, এগুলোকে রেখে দিলাম, সেভ করে রেখে দিলাম। সেভ হচ্ছে, এটা আমার সব সময় লাগবে, কাজে লাগবে। এখন দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে মানে হ্যাশট্যাগ তো আমরা বের করলাম তাই না, হ্যাশট্যাগ বের করা শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের প্রসপেক্ট খুঁজে বের করা। কি খুঁজে বের করা? প্রসপেক্ট। কাজটা একটু বোরিং, স্বাভাবিক, যে কাজ শিখতে আসছেন এই এগুলা কাজ কোনো সময় খুব একটা মজার হবে না। ঠিক আছে, যাই হোক আমরা এই রিয়েল এস্টেট দিয়ে আমরা এখন প্রসপেক্ট খুঁজবো। প্রসপেক্টটা খুঁজে কিভাবে? প্রসপেক্ট খুঁজে হচ্ছে আপনি সার্চ করবেন হ্যাশট্যাগ দিয়ে রিয়েল এস্টেট, এইভাবে না, সামনে একটা হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ রিয়েল এস্টেট। ঠিক আছে, এই ইনফ্লেক্ট কি ভুল দেখাইলো, এখানে পোস্ট দেখেন কত, আর ইনফ্লেক্টটা আমাকে কি দেখাইলো, মাত্র 10,000। কেন? এটা অ্যানালাইজ করি। হাই রে, পোস্ট পার ডে হয় হচ্ছে 10,000, পার ডে 10,000 পোস্ট হয়। বাবা গো, সিস্টেম চেঞ্জ করছে মানে, এটা ভুল লিখছে। টোটাল পোস্ট আছে 16 মিলিয়ন, আর পার ডে পোস্ট হয় হচ্ছে 10,000। ডিফিকাল্টি 14, ডিফিকাল্টি যত কম আপনি তত মানে ভালো করতে পারবেন আর কি। এই তো রিয়েল এস্টেট নেওয়া যাবে, সমস্যা নাই, ঠিক আছে, 16 মিলিয়নের কথা বলছে ঠিকঠাক। তো রিয়েল এস্টেট লিখে সার্চ করা হয়েছে, সমস্যা নাই। এখানে পোস্ট আছে, হ্যাঁ এই দেখেন, এই একটা পোস্টের ক্ষেত্রে আমি যাব, এরা হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। সো এর প্রসপেক্ট আমি বানাবো কিভাবে? এর প্রোফাইলে আমি যাব, দেখেন সে কি একটা ফাউন্ডার আছে, লরেন্স এক্সচেঞ্জ, লরেন্স এক্সচেঞ্জ চেঞ্জিং ইন, ওকে, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। সে তার ওয়েবসাইট এখন পর্যন্ত দেয় নাই।
যেহেতু ওয়েবসাইট দেয় নাই, সো আমি তাকে প্রসপেক্ট ধরবো না, বাতিল। যার একজন পোস্ট করতেছে, রিয়েল এস্টেট কি হ্যাশট্যাগ কেন ইউজ করছে? স্কটিশ লাক্সারি, আচ্ছা। ও মাই গুডনেস, ওর তো হচ্ছে ইয়া অনেক, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, সো এটা দিয়ে লাভ নেই। এটা দেখতে পারি। না, আমি প্রসপেক্ট খুঁজতেছি, একটা খুঁজে পেলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে প্রসপেক্ট খুঁজে বের করতে। ওকে, লাক্সারি রিয়েল এস্টেট ওয়েলথ বিল্ডিং ফেক। এখানে তার ওয়েবসাইটের লিঙ্ক, আপনি লিঙ্ক খুঁজে বের করবেন, এটা হচ্ছে মূল কথা। গ্রুপ অনেকগুলাই আছে, এগুলো হচ্ছে তার সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াতে যাব না, এটা লিঙ্ক ট্রি। ভোট জিয়া গ্রুপ স্পেস ভোটের কথা বলতেছেন, দেখি। এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে কি তার ওয়েবসাইট। প্রতিটা ওয়েবসাইটকে আপনি কিভাবে চেক দিবেন? যেহেতু আপনি এসইও নিয়ে কাজ করেন, যেহেতু আপনি এসইও নিয়ে কাজ করতে চান, তাহলে একরকম, অ্যাডস হচ্ছে অন্যরকম। আমি এসইওটা দেখাচ্ছি, অ্যাডস এর গুলা হচ্ছে আমি ভিডিও আকারে দিব আপনাদেরকে, ঠিক আছে? তো আমি এসইওর জন্য এটা খুঁজতেছি আর কি। তো পেজ স্পিড ইনসাইটটা ওপেন করে রাখবো, আমি তার অ্যানালাইজ করবো তাকে। পুরো ওয়েব ভাইটালস অ্যাসেসমেন্ট এটা পাস, ডেস্কটপের ক্ষেত্রে পাস, ফোনের ক্ষেত্রে পাস। পারফরমেন্স যদি খারাপ না থাকে তাহলে নিয়ে লাভ নেই, পারফরমেন্স যদি খারাপ থাকে তাহলে নিব। আর একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্স, এই দুইটাতে টেস্ট করবো একটা প্রতিটা ওয়েবসাইট। জিটি ম্যাট্রিক্স এসে বা শুধুমাত্র জিটি ম্যাট্রিক্স এই সার্চ করতে পারেন, টেস্ট নাও। এই যে দেখ, এই তো সুন্দর, দেখেন পারফরমেন্স তলানিতে না একদম 37। এখানে সবকিছু 90+ হইতে হবে, কত হইতে হবে? 90+। কথা বুঝছেন আমার? হুম, এই জায়গাটায়, কোন জায়গাটায় যে পারফরম্যান্স, এই যে এখানে সবগুলা 90+ হতে হবে। ওকে, পারফরমেন্স থেকে শুরু করে সব। এটা মোবাইলের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে 83। ডেস্কটপের ক্ষেত্রে কি সেটা 83। তো মোবাইলের ক্ষেত্রে কম, সো আমরা তাকে কিন্তু এটা বলতেই পারি যে তোমার মোবাইলে এই সমস্যাটা আছে, আমি তোমার ফোনে হচ্ছে সলভ করে দিতে পারি। দেখেন অবস্থা, স্পিড ইন্ডেক্স হচ্ছে 7.8 সেকেন্ড, এফসিপি হচ্ছে 2.1 সেকেন্ড, যেগুলা কিনা সবগুলাই মানে 0.9 এর কম হওয়া উচিত। সবগুলা কত হওয়া উচিত? 0.9 এর কম বা 1.1 এর কম। এটা 1.1 সেকেন্ড, এটা 1.1 সেকেন্ড হওয়ার কথা, এটা আলাদা। এটা হচ্ছে 1.1 সেকেন্ড, বা সর্বোচ্চ গেলে এটা 2 সেকেন্ড হইতে পারে। বাট এইটা হিউজ, 1.1 সেকেন্ড আর 18 সেকেন্ড অনেক পার্থক্য। সো তাদের কিন্তু আমরা হেল্প করতে পারি এই জায়গা দিয়ে, যে কি কি প্রবলেমস আছে, কি কি সলিউশন আসতে পারে। সো এ কিন্তু আমার একটা প্রসপেক্ট, কথা বুঝছেন আমার? এ হচ্ছে কি আমার একটা প্রসপেক্ট। আবার জিটি ম্যাট্রিক্সে যে আমি দিয়ে আসছিলাম, আমি যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারি, সমস্যা নাই। জিটি ম্যাট্রিক্স দিয়ে সার্চ করলে সব সুন্দর পাওয়া যাবে। জিটি ম্যাট্রিক্স এ আবার এখানে জিটি ম্যাট্রিক্স এর গ্রেড হচ্ছে এ, পারফরমেন্স 99, স্ট্রাকচার এরকম, এলসিপি ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এটা কখন ঠিক আছে? যখন জিটি ম্যাট্রিক্স কি
মানে শুধুমাত্র পিসির জন্য রেডি করা হয় যে ওয়েবসাইটটা, সেটার ক্ষেত্রে। বাট আমরা তো পিসির জন্য রেডি করতেছি না, আমরা তো ফোনের জন্য রেডি করতে হবে একটা ওয়েবসাইট, তাই না? তো এই কারণে এই ওয়েবসাইটটা আমরা আমাদের প্রসপেক্ট বানাতে পারি, অ্যাজ আওয়ার প্রসপেক্ট আমরা এটাতে কাজ করতে পারি। সো আমরা এই যে আমাদের যে ইয়া আছে, তার আইডি লিঙ্কটা কপি করে রাখবো। আমরা একটা এক্সেল শিট বানাবো। আমরা কি বানাবো একটা, আচ্ছা দিলাম, কি আর আসলো কি, কপি। ঠিক আছে, দেন হচ্ছে তার ডোমেইন, এটা ছিল তার ডোমেইন, কপি। ইস্যু, ইস্যু কি ছিল? মোবাইল পারফরমেন্স ভালো ছিল না, ঠিক আছে। ইস্যু লিখে দিলাম মোবাইল পারফরমেন্স, মানে পোর, পুয়ার মোবাইল পারফরমেন্স, ঠিক আছে। তো আমি আর একটা দুটো একটু খুঁজি, খুঁজে আপনাদেরকে আরেকটু, যদি একটু ডিফারেন্ট কোনো প্রবলেমস থাকে তাহলে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এই ক্লাসটা হচ্ছে আরেকদিন নিতে হবে, ঠিক আছে। তো শুক্রবার আছে কি বার? আজকে বুধবার, তাই না? কালকে কি, কালকে কি আছে? শুক্রবার একটা ক্লাস করতে পারবেন না আরেকটা, ইনস্টাগ্রামের জন্য? টার্ন মিউট করে বলেন শুনি। পারবো স্যার, সমস্যা সমস্যা নেই। নেই। স্যার। জি স্যার পারবো। শুক্রবারে একটা কাজ করবো। মাথার উপর দিয়ে গেছে কথাটা বুঝি নাই, এটা 9:35-এর কথা, কোন কথাটা এটা তো আমি এখন বুঝতেছি না। একটু বলেন কে এটা? নাইমুল ইসলাম, একটু বলেন মানে কোন কথাটা, তাহলে আমার ইয়া করতে সুবিধা হয়। আর এটা আপনার কি বলে, বলেন। 5-10 মিনিট আগের ছিল স্যার কথাটা, আমার নিজেরও খেয়ালে আসতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, নিজে একটা কোম্পানি। দেখেন পোস্ট গুলা দেখেন, সুন্দর সুন্দর পোস্ট, অনেক সুন্দর সুন্দর পোস্ট। সো আপনি তার ইয়াতে যাবেন, তার ওয়েবসাইট গুলা দেখবেন। এই যে তার ওয়েবসাইট, এটা হচ্ছে লিস্ট রিপোর্ট ব্লগস। এই যে ব্লগস, blog.listreport.com, এটা হচ্ছে তার লিঙ্ক। লিঙ্কটা কপি করলাম, কপি করে এগেইন এখানে দিব, পেজ স্পেস ইনসাইডেও দিব, জিটি ম্যাট্রিক্সও দিব। জিটি ম্যাট্রিক্সে অবশ্যই সাইন আপ করে নিতে হবে, সাইন আপ না করলে বারবার ঝামেলা করবে। এই যে ইয়া করেই
Core web vitals failed. আমরা একটু দেখবো এটা, হ্যাঁ, কি হচ্ছে এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। ডেস্কটপ মোবাইল সব মিলিয়ে একটু অপেক্ষা করে আমাদের বুঝতে হবে যে আসলে এখানে কি ধরনের প্রবলেম গুলো ফেস করতেছে আমরা। এই দেখেন পারফরমেন্স হচ্ছে 72, অ্যাক্সেসিবিলিটি হচ্ছে 76, এটা ডেস্কটপের ক্ষেত্রে। মোবাইলের ক্ষেত্রে কিরকম, এটা হচ্ছে 61, 85। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে তার এখানে লার্জেস্ট কন্টেন্টফুল যে মানে এলসিপি, যেটা এলসিপি হচ্ছে 14 সেকেন্ড। এইটা তার লোড স্পিডের সমস্যা। এটা মোবাইলের ক্ষেত্রেও, ডেস্কটপের ক্ষেত্রেও যদি দেখি, ডেস্কটপের ক্ষেত্রে কম, বাট আমার মোবাইলের ক্ষেত্রে হচ্ছে এলসিপির ইস্যু আছে। সো আমি তাকে এই প্রবলেমটার সলিউশন করতেই পারি। সো এইটাকে আমরা একটু কপি করে আমরা আবার হচ্ছে রাখবো। সো কিভাবে করতে পারি, ডোমেইনটাকে হচ্ছে এখানে দিলাম, এবং আমাদের প্রবলেমটা কি ছিল, প্রবলেমটা হচ্ছে এলসিপি প্রবলেম, এল সি পি। ঠিক আছে, দেন হচ্ছে তাদের হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্কটাকে আমি নিব। ইনস্টাগ্রাম, এই যে হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক। হ্যালো, জি বলেন। হ্যাঁ, সুস্থ, আগে দিবেন। তো 22 ক্লাস ছিল তো, ক্লাস হচ্ছে আপওয়ার্কের যে অ্যাকাউন্ট ওপেন করবেন। হ্যাঁ, রেকর্ড দেওয়া আছে নাকি? নাথিং, রেকর্ড বাটন। হ্যাঁ আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা আরেকটা ইয়াতে যাচ্ছি, অ্যান্ড্রয়েড ব্রাউজার্স। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তো কোনো প্রবলেম নাই, বাট অবশ্যই ওয়েবসাইট গুলো আমাদের চেক দিতে হবে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন আমি কেন কেন কি কি জন্য কি প্রসপেক্ট সিলেক্ট করতেছি? হুম, প্রবলেম কিন্তু আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, প্রবলেম না থাকলে করতেছি না। তো আহ, তার এর কি ওয়েবসাইট নেই নাকি? লেট মি চেক। Buying, selling, or renting advice, making a property dreams a reality. এই যে এইটা, দ্য এস্টেট এজেন্সি। ঠিক আছে, এইটা হচ্ছে তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আমি আবার হচ্ছে অ্যানালাইজ করবো, চেক দিব। কোর ওয়েব ভাইটালস পাস করছে, ডেস্কটপের ক্ষেত্রে করেছে ফেল। দেখি কি আসে রেজাল্ট। এটা আমি লাস্ট একটা দেখাচ্ছি। এই দেখেন, ওয়াও, সুন্দর, আমাদের জন্য ভালো। মোবাইলে পারফরমেন্স দেখেন কত, 35, অ্যাক্সেসিবিলিটি 76, আর এসইও হচ্ছে 85। মানে এসইও তে অবশ্যই প্রবলেম আছে। ডেস্কটপ দেখেন 76, 76, 185, প্রবলেম আছে, তাই তো? মোবাইলের ক্ষেত্রে কি কি প্রবলেম দেখেন,
পারফরমেন্সে এলসিডি প্রবলেম, মানে পুরোটাই প্রবলেম আসলে। ঠিক আছে, তারপর এসইও তে কি কি প্রবলেম আছে? লিঙ্ক ডাজ নট ডেসক্রিপটিভ টেক্সট, মানে লিঙ্ক, 4টা লিঙ্ক পাওয়া গেছে যেগুলো কি হয় না, ডেসক্রিপটিভ হয় নাই। তো 4টা লিঙ্কের প্রবলেম আছে, এই প্রবলেম গুলো, এগুলো যখন এসইও ক্লাস করবেন তখন বুঝতে পারবেন যে প্রবলেম গুলো কি। এবং ডেস্কটপ যখন আমরা দেখবো, ডেস্কটপের ক্ষেত্রে আমরা সেম ইস্যুগুলো ফেস করবো এবং সেম প্রবলেম গুলো হয়তো বা থাকবে ডেস্কটপের ক্ষেত্রে। এসইওর ক্ষেত্রে এই যে এসইও তো 4টা লিঙ্কস। এবং আমি যদি পারফরমেন্সের দিকে যাই, পারফরমেন্সে হচ্ছে প্রবলেম আছে। সো আমার মতে দ্য স্টেট এজেন্সি, তারও প্রবলেম হচ্ছে কি, ফোর মোবাইল পারফরমেন্স, ফোর মোবাইল পারফরমেন্স। এবং তার ইনস্টাগ্রাম আইডি যেটা আছে, সেই ইনস্টাগ্রাম আইডিটা আমরা নিব। তো এইভাবে আপনাদের প্রসপেক্ট বের করতে হবে কয়টা বলেন তো? ঠিক একই রকম ভাবে আমি তো 3টা প্রসপেক্ট বের করেছি, তাই না? আপনাদেরকে বুঝাইতে গেছি, আরো অন্যান্য কাজ করছি, যার কারণে সময় লেগেছে। বাট এইরকম হ্যাশট্যাগে কতগুলা বের করতে হয়েছে? 100 থেকে 200। আমি একটা হ্যাশট্যাগ থেকে আমি বের করতেছি, আপনি 25টা, 30টা, 35টা, 40টা, 50টা হ্যাশট্যাগ থেকে বের করবেন। দরকার পড়লে 100টা হ্যাশট্যাগ নেবেন যাদের রেঞ্জ হচ্ছে 500 থেকে 1 লক্ষ। কথা বুঝছেন আমার? যাদের রেঞ্জ কত, 500 থেকে 1 লক্ষ, ওই সকল হ্যাশট্যাগের ক্ষেত্রেও আপনি বের করবেন লিড, দরকার পড়লে একটা করে। আমার কথা বুঝাতে পারছি আমি আপনাদেরকে? তো এইটুকু কাজটা করেন। শুক্রবারে আমরা আবার বসবো, ঠিক আছে? শুক্রবারে কয়টার সময় বসলে ভালো হয়? ক্লাস স্যার টাইম আপনি যে কোনো দিকে সময়। না, স্যার ক্লাস টাইমে না বসছি, শুক্রবারে একটু স্যার সন্ধ্যার পরে বিকেলে। স্যার। আরে, আরো রাতের দিকে দেন। স্যার রাতের দিকে হলে ভালো হয়। রাত 3টার দিকে দিলে ভালো হতো। বাইরে টাইরে যাবো একটু, মনে করেন একটু, সারা বছর তো, সারা সপ্তাহ তো স্টাক থাকা লাগে বাসার মধ্যে। স্যার রাত 7:30 থেকে। রাত ধর, 3টার দিকে দিলে ভালো হতো আর কি। আমি তো বলতেছি রাত 10টায়। কি কোন স্যার, এত দেরি হলে তো হইতো না। স্যার রাত 9টা বেস্ট। স্যার রাতেই ঠিক আছে। স্যার তাহলে দুপুর বলেন। বা 3টা, এটা এটা হবে না স্যার, সন্ধ্যার পরে দেন। 8টা 9টার দিকে দেন আটটা স্যার। দিলে ভালো হয়, 8টা দিলে আজকের মতো। আচ্ছা, আপনার কথাও থাকলো, আমার কথাও থাকলো, রাত 9টায়, ঠিক আছে? ওকে স্যার, নো আচ্ছা প্রবলেম। স্যার। স্যার একদম ঠিক, বুঝি নাই? একদম ঠিক বলছেন স্যার, 9টা। আপনার কথাও থাকলো, আমার কথাও থাকলো, রাত 9টায়, ঠিক আছে? ওকে স্যার। স্যার, রাত 9টায় প্রবলেম হবে, আমি বুঝতে পারছি প্রবলেম হবে। আপনার ওই প্রবলেমটা সলভ করে এসে আমার প্রবলেমটা সলভ করেন, ঠিক আছে? তো রাত 9টায় শুক্রবারে, শুক্রবারে রাত 9টার আগে আপনাদের কাজটা আমি বলে দেই। কাজটা হচ্ছে এই যে আপনারা কি কি করবেন, বায়ো রেডি করবেন। কি রেডি করবেন? বায়ো। বাই। সেকেন্ডলি হচ্ছে কি রেডি করবেন, এই পোস্ট দিবেন না, কোনো পোস্ট আপনারা দিবেন না, কোনো পোস্ট দিবেন না। আমি পোস্ট ওকে। দেওয়া দেওয়া দেখালে তারপর পোস্ট দিবেন। হ্যাশট্যাগ খুঁজে বের করবেন। হ্যাশট্যাগ আমি বের করছি কয়টা হ্যাশট্যাগ, 25টা। আপনি হ্যাশট্যাগ খুঁজে বের করবেন কতগুলা, ওই যে রেঞ্জ আছে না 500 থেকে 1 লক্ষ, ওই 500 হুম। থেকে 1 লক্ষের ভিতরে যতগুলা হ্যাশট্যাগ পান সবগুলা হ্যাশট্যাগ নেবেন আপনার স্যার একটা নিচে। লিমিট বলে দেন। বুঝি নাই? একটা লিমিট বলে দেন। লিমিট অন্তত হইলেও 35 থেকে 40টা। বুঝতে পারছি? জি স্যার। অন্তত 35 থেকে 40টা হ্যাশট্যাগ বের করলেন। আর নিশ তো নিজের মতো করে খুঁজে বের করবেন। আমি তো একটা নিশ বের করছি, আপনি ওইভাবে নিশ খুঁজে বের করতে থাকবেন, খুঁজে বের করতে থাকবেন। স্যার, স্যার আমরা চাইলে ইনস্টাগ্রামে কি যে কোনো কোনো পোস্ট হ্যাশট্যাগ করা ইউজ করতে লাগবে? পারবো। হ্যাশট্যাগ ইউজিং নিয়ে আমি পরে আলোচনা করব নেক্সট ক্লাসে, হ্যাশট্যাগ কিভাবে আমরা স্যার ইউজ করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? স্যার আপনি তো রিয়েল এস্টেট ব্যবহার করছেন, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো, তাই? হ্যাঁ, আপনারা অন্য 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 যে কোনোটা নিয়ে কাজ করতে পারেন, করেন, সমস্যা নেই। হ্যাশট্যাগ বের করলেন। 3 নাম্বার হচ্ছে প্রসপেক্ট বের করবেন। লাস্টে যেরকম আমি 3টা প্রসপেক্ট বের করে দেখাইলাম না, জি। আপনাদের এরকম প্রসপেক্ট বের করবেন। প্রসপেক্ট বের করবেন যতগুলা পারেন, কিন্তু সর্বনিম্ন যেন 50টা প্রসপেক্ট থাকে, সর্বনিম্ন যেন 50টা প্রসপেক্ট থাকে। বাই প্রসপেক্ট আপনি 50টা বের করছেন, ওগুলাকে আমাকে দিয়ে দিবেন? না স্যার। তো ওগুলো তো আপনার, এক একটা প্রসপেক্ট একটা ক্লায়েন্ট হইতে পারে।
একটা প্রসপেক্ট একটা ক্লায়েন্ট হইতে পারে, ক্লায়েন্ট আর আপনি আমাকে দিবেন না, আপনার নিজের জন্যই তো রাখবেন, যেই জন্য আপনি কাজ শিখতেছেন। তাহলে প্রসপেক্ট বের করতে আপনি যদি আলসেমি করেন, আমি ধরে নিব আসলে আপনি কাজ শেখার জন্য কোনো উদ্দেশ্য নাই আপনার, আপনি শুধু শুধু সময় নষ্ট করতে আসছেন এই জায়গায়। বুঝতে পারছি? তো প্রসপেক্ট অন্তত যেন 50টা, যত বেশি পারেন তত ভালো। আর ঠিক যেভাবে আমি দেখাইছি, শুরুতে হচ্ছে তার নাম, আইডি লিংক, তারপরে তার হচ্ছে ওয়েবসাইট, এন্ড তারপরে তার হচ্ছে কারণ, কি কারণে হচ্ছে সে আমার প্রসপেক্ট। একজনের ওয়েবসাইট থাকলে সে আমার প্রসপেক্ট না। যার ওয়েবসাইটের পারফরমেন্স খুব ভালো, যার ওয়েবসাইটে সবকিছু ঠিকঠাক আছে, সে তো আর আমার প্রসপেক্ট হবে না, তার আমাকে তো দরকার নাই। কার আমাকে স্যার দরকার? যার ওয়েবসাইটে সমস্যা আছে তারই তো আমাকে দরকার, তাই না? দ্যাটস ইট। জি জি। সো এই কাজগুলো করেন, এই 3টা কাজ আপনাদের থাকলো। ধন্যবাদ সকলকে। স্যার স্যার প্রবলেম যা আছে আমার কালকে দুপুর 2টায়, ঠিক আছে? ওকে প্রবলেম যা আছে কালকে দুপুর 2টায় আমি লিংক পোস্ট করে দিব। ওকে, ওকে স্যার। ঠিক আছে, ওকে ধন্যবাদ স্যার। সবাইকে। আল্লাহ হাফেজ। ক্লাস রেকর্ড রাতেই দিব। আল্লাহ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।